আজকে আমি সত্যি প্রতিবাদ করতে এলাম, সত্যি সত্যি জানি না মনিটাইজেশন অন করব না অফ করে রাখবো। তো কারণ পুরো প্রতিবাদ করতে এলে মনিটাইজেশনটা অফ করাটা মনে হয় মাস্ট হয়। তো আজকে আমি প্রতিবাদ করতে আসলাম। কার হয়ে পাশে দাঁড়ালাম অবশ্য করে ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, যাকে নিয়ে সবাই ছিঁড়ে কেটে খাচ্ছে, তার সঙ্গে তার ভাগ্নেকে জড়িয়ে নোংরা 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 কথা বলা হচ্ছে ওয়াইটিতে, তার হয়ে কিছু প্রতিবাদ আজকে করতে বাধ্য হলাম। তো কালকে তার ভিডিওটা দেখলাম। তোমরা সবাই জানো, যদি দেবশ্রীদি আমার ভিডিওটা দেখে অবশ্য করেই জানবে, দেবশ্রীদির সঙ্গে কন্টেন্ট নিয়ে একটা দ্বিমত হয় এবং কিছু জিনিস তার অপছন্দ হলে আমি সেখানে কথা বলি, এটা অবশ্য সত্যি কথা। কিন্তু আজকে মামি তাকে যে কথাগুলো বলেছে, হ্যাঁ তাকে চেলাকাট দিয়ে মারা উচিত, একদম চেলাকাট দিয়ে মারা উচিত। তার সত্যি তার ন্যাকামো, তার মানে ভিউজ টাকা কামানোর নেশা দেখে আমার মনে হয় সত্যি সে যা যা করে রেখেছে তার হাজব্যান্ডের সত্যি উচিত তাকে চেলাকাট দিয়ে মারা। আর সেই জায়গা থেকে তার কিছু ভুল দেখে আমি মামির কথায় সহমত। মামিকে কেন মামি বলছি, নাম ধরে ডাকতে ভয় করে অ্যাকচুয়ালি, মামি বলেই সে পরিচিত, তো কী করা যাবে বলো। সেই জন্যই আমার আজকে তার নামটা আমার মুখে আসছে না, কিন্তু প্রতিবাদ আমি তার হয়ে দাঁড়াবো। তার পাশে দাঁড়ানো উচিত। তার পাশে কেউ না দাঁড়ালে কী করে হবে? তার পাশে কখনোই কেউ দাঁড়ায় না। সে বহু চেষ্টা করলেও তার পাশে কেউ দাঁড়ায় না। আর উল্টো দিকে তোমরা সবাই দল ভারী করে তার পেছনে লেগেছো। এর পাশে চেষ্টা করেছি, জানো তো, কিছু কিছু লজিকগুলি যখন কথা বলে চেষ্টা করি, দেখি না ঠিকই তো কথা বলছে, যদিও কিন্তু আমি রেগুলার কন্টেন্ট করি না, কিন্তু মনে হয় মাঝে মাঝে না ঠিক বলেছি। কিন্তু সাপোর্ট করার মতো, প্রতিবাদ করার মতো, পাশে দাঁড়ানোর মতোই, তুই যেমন কালকে বললি না তোমাদের প্রতিবাদের ওই যে ড্যাশ ড্যাশ, তোর যা মুখের ভাষা, ওইভাবেই তো বড় হয়েছে, তো ওই ভাষাগুলো তো ওই ভাষাগুলো তো সবাই দিতে পারে না। তো সুতরাং ও যে কথাগুলো বলছে সেই কথাগুলো নিয়ে আমি কিছু কথা বলবো। হ্যাঁ, প্রথমে বলি কিছু কথাও ঠিক বলেছে। যারা সত্যি সত্যি এই যে জাস্ট দিদির সঙ্গে তাদের ভালো সম্পর্ক, ইনক্লুডেড দেবশ্রীদি, দীপ্তিদি, কিন্তু জাস্ট দিদিরও কিছু খারাপ কিছু পরকীয়া সংক্রান্ত কিছু কিন্তু প্রচণ্ডভাবে রিভিল হয়েছে। বুক ফুলিয়ে ওয়াইটিতে এসে আমি ভাবতাম কি এগুলো বোধহয় সবই মিথ্যা কথা, মামি ভাগ্নির কথা মিথ্যা কথা, এগুলো মিথ্যে কথা, সত্যি সত্যি বোধহয় একে অপরকে কাদা ছোড়ার জন্য এই কথাগুলো বলে। তারপর দেখলাম না, সত্যি সত্যি যা রটে তার 95% ঘটে, আর এই মামির জন্য তো 100-200% ঘটে যাচ্ছে, তাই না? হ্যাঁ রে, কালকে তো তক্কারি এলো, তক্কারি আনার সাথে হলো তো, শুনলাম তো তরকারি দিতে এসে তরকারি দিতে গেছে হয়। হ্যাঁ, কত বড় বজ্জাত বেহায়া, হাজবেন্ডকে খেতে দিচ্ছে, বারবার করে বলছে এই দেখো আমার তরকারি এসছে ননদের বাড়ির থেকে, আর শাশুড়ি দিয়েছে কি শুধু উচ্ছে দিয়েছে, আর কদিন পরে ঝাঁটা দিয়ে যদি পেটায়, ঝাঁটা দিয়ে যদি দিয়ে যায়, দেখবি ওটাই তোর জন্য শ্রেয় হবে। কারণ ওনাদের বাড়ি থেকে তরকারি এসে, তরকারিটা কে ডেলিভারি দিয়ে গেল, ডেলিভারি বয় কে, ডেলিভারির সময় কি কুচু 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 হলো, মামা কি সেগুলো দেখলো, ভিডিও করলো, যেগুলো পাঠিয়েছিস গ্রুপে, মামা ভিডিও করছিল, হাজব্যান্ড করে চেঁচায়। আমি না খুব কনফিউজ এখন, কোনটা হাজব্যান্ড গো, কোনটা হাজব্যান্ড, এটা না ওটা, আমরা জানি সিঁদুর যার কাছ থেকে পরে আর কি জীবনে সেই হাজব্যান্ড হয়। তাই এখানে তো অনেক কিছু হচ্ছে, তাই গুলিয়ে যাচ্ছে। বলে দিবি জানিস তো, যখন হাজব্যান্ড বলবি যে ভাগ্নু হাজব্যান্ড না এই বাবা মা যার সঙ্গে সম্বন্ধ হয়ে বিয়ে হয়েছে হাজব্যান্ড, হ্যাঁ ভেড়া হাজব্যান্ড, বলে দিবি ভাগ্নু হাজব্যান্ড না ভেড়া হাজব্যান্ড। তুই তোর মতো খুব সুন্দর করে বলতে পারিস তো এই কথাগুলো, তো এইগুলো একটু ভালো করে বলে দিলে আমাদেরও সুবিধা হয়। তো যেটা কথা, তরকারির সঙ্গে হয়েছে তো মামাগুলো দেখেই বোধ হয় শান্তি পেয়েছে, পরম শান্তি পেলাম। আমার দ্বারা তো আর কিছু হচ্ছে না, বন্ধুরা বাধ্য হচ্ছি, জানো তো। ভেবো না যে আমি এইসব কথা বলতে পারি না বা বলি না, গালাগাল হয়তো দিতে পারি না, কিন্তু স্কুল লাইফে বা এখনও বন্ধুবান্ধবরা মিলে বসলে, বা আমি আর আমার হাজব্যান্ডও সবসময় আমরা ভীষণ বাচালতার সাথে কথা বলি না, হাজব্যান্ড ভীষণ রিজার্ভ, আমি এই ধরনের হাসি ঠাট্টা ইয়ার্কি ভীষণ মারি। তা বলে রিয়েল লাইফে মুখে যতই বাজে ইয়ার্কি মারো, রিয়েল লাইফে সেগুলো করা আর মৌখিক কথা বলার মধ্যে, তাই না, অনেক কিছু তফাৎ। মুখে যতই ইয়ার্কি তুমি মারো না, গালাগাল নয় আর ওইসব কী সব ভাষা, এই সেই ওই একে না, ওই ধরনের নয়, যতটা বলা যায় একটা অ্যাডাল্ট মহিলা হয়ে সেগুলো আমরা বলতেই পারি। তো সেই জায়গা থেকে এই কথাগুলো বলছি যে ভাগ্নের সাথে কি হলো, তা যাই হোক নিশ্চয়ই হয়েছে। এত দুপুর ভাগ্নে শুনছি, মাঝরাত সারা রাত ভাগ্নে শুনছি, অল টাইম আর কি। যেহেতু দাদাটা কখন সময় পায়, ভাগ্নেই যদি অল টাইম শুরু করে তাহলে জানি না। যাই হোক, ওটা তোর ব্যাপার, তুই নিয়ে থাক। আর তোর বরকে তরকারি খেতে দিচ্ছিস, সেই না তোর কত বড়, তোর বর তো বসে বসে দেখলো তুই তরকারিটাকে হাইলাইট করলি,
তো যেটা দেবশ্রীদিকে নিয়ে বলছি, এই জাসিমাকে নিয়ে যেটা বলছি, জাসিমার এই সমস্ত দেখেও কিন্তু তারা কিন্তু তার এগেনস্টে কখনো মুখ খোলেনি, এবং তারা সবসময় যেটা বলে আমরা জানতাম না বা আমরা মানি না বা বিশ্বাস করি না। তাদের হয়তো ভালোবাসা আছে বলে বিশ্বাস করে না, কিন্তু একই জিনিসের দ্বিচারিতাটা আমারও কখনো কখনো একেবারে ঠিক লাগে না। আমি কিন্তু সবসময় এই জাসিমা পরকীয়া নিয়েও বলি, একে নিয়েও বলি, যদি নোংরামো করে কেউ টাকা চাইলে আমি সববার টাকা চাওয়া নিয়ে বলি, সে যে কোনো কারণে হোক, যে কোনো কারণে হলো ভিউয়ার্সের কাছে কেন, যেটা আমার কখনো মানে মনেই হয় না যে টাকা চাওয়া হতে পারে না হতে পারে, সবার সবসময় সময় যায় না, কিন্তু ওয়াইটিতে এসে ভিউয়ার্স তার আবার এক একজন ওই যে পুরুষ ভিউয়ার্স আবার সে তুমি করে বলতে বলেছিল। ভাবো তো একটা ভিউয়ার্স কতটা সাহস পেলে, কিছু না থাকলে নাকি বুঝতেই পারেনি, কিছু সাহস না পেলে তুমি করে বলাটা সাহস কোথায় পায় বলো তো? কোন ভিউয়ার্স পায়? আমরা তো মেয়েরা তো বলতেই পারি না আমাকে আপনি না, আমাকে তুমি বলবে, আর দিদিভাই আমাকে তুমি বলবে, বা আমরাও বলি যে যারা ভিউয়ার যে আমাকে তুমি বলবে। কিন্তু একটা ইয়াং ছেলে ফটো পাঠাতে বলে, রিলস পাঠাতে বলে, তারপর তুমি করতে বলে, আবার তার কাছে চেয়ে বসা, এটাকে ঢাকাটা মনে হয় তোমাদের ঠিক হবে না। যাদের কথা বলছি তারা জাসিমার সাথেও মেলামেশা করেছো, এবং তার পরকীয়াটা কখনো বলো না, সেই দিক থেকে ঘোড়াটা ঠিকই বলেছে। আর বাদ বাকি রইল ঘোড়া আর এই তোর কথা। কালকে অনেকের ভিডিও দেখলাম, তুই তো তোর হাজব্যান্ডের সঙ্গে দেবশ্রী হাজব্যান্ডের তুলনা তুই লাইন ঘুরিয়ে কি করে দিলি, তোর হাজব্যান্ডের সঙ্গে সোমনাথের তুলনা করে দিলি। আরে দেবশ্রী তো ওটা ওয়াইটির একটা পাতানো ভাই, কন্টেন্টের জন্য কাছাকাছি থাকে, বলে ভালোবাসি। তুই তোর হাজব্যান্ডের সঙ্গে কম্পেয়ার কর, যেটা দেবশ্রী হাজব্যান্ডের সঙ্গে করেছে, শিল্পীর হাজব্যান্ডের সঙ্গে করেছে, আরও অনেকে যদি করে তার হাজব্যান্ডের সঙ্গে করেছে। কারণ তোর হাজব্যান্ডের সঙ্গে ওয়াইটিতে কারোর তুলনা হয় না, গরিব বড় লোক দেখে না, সেটাও যদি বলিস সেটাও তো একটা বটে, তুই নিজেই বলেছিস। আর সবার হাজব্যান্ডের বোঝাতে যায় যা আছে না আছে, বা তাদের নিজস্ব কী কোয়ালিটি আছে না আছে। তোর সত্যি ওয়াইটিতে সবথেকে সবথেকে নিডি আলাদা, আর ভিখিরি, মানে তোর হাজব্যান্ড জানে যে ওইগুলো করে তোর হাজব্যান্ড কেন ওয়াইটিতে চ্যানেলে আসে, কেন তোর ভিডিও দেখে, কারণ জানে যে ওটাই তার মেন রোজগার, তার টাকায় কিচ্ছু হবে না। কিন্তু আর সবার বর জানে যে বউ টাকা রোজগার করছে, অনেকের হয়তো হাজব্যান্ড জানেও যে কী ভিডিও করছে, সবার হাজব্যান্ড জানে না, সেই সময়ও থাকে না, সেই ইয়েও নেই। যেমন আমাদের বাড়িতে আমার কেউই জানে না, মেয়ে তবু মাঝে মাঝে একটু শোনে আমার পাশে, যেহেতু ও বেশি পড়াশুনো করলে ঠলে আমি যদি চালাই বা আলোচনা করি, ছেলে মা জানে যে মা ভিডিও করো একটা ইয়ার্কির মধ্যে নেয়, মামা ঘর ফাঁকা, যাও ভিডিও করো, কী ভিডিও করছি, কাকে নিয়ে ভিডিও করছি। আমার জামাইবাবু তো একদম হেসেই খুল, বলে কি যে ফেন্ডুগুলো কী কাদের কী নিয়ে তুমি কী বক করো, আমি তোমাকে আমার চ্যানেল দেখতে হবে না, দেখে আমাকে এখন টিটকারি করবে না, তো আমার ভীষণ হাসি পায়, আমার ভীষণ লজ্জা করে। তো ওরা জানেই না, তো সুতরাং সবার হাজব্যান্ড জানে না, কারণ সবাই জানে যে এটা রোজগার। অবশ্যই বেশ মজা লাগে, টাকা ঢুকলে খুব মজা লাগে, নাহলে বক করে কী লাভ বলো? তো সেইখানে যে এখানে এটা নয় যে ওটা দিয়ে সমস্ত কিছু করতে হবে, এভরিথিং, যেটা তোর হাজব্যান্ড জেনে গেছে যে তোর এটা ছাড়া তো চলবেই না। সুতরাং তোর হাজব্যান্ড তোকে মানে মনিটারিং করা বল বা তোকে দেখা বল, কারণ দেখতে হবে একবার দুবার কেস খেয়েছিস, এগুলোর মধ্যেও তুই বেশ তোদের বাড়িতে বেশ মজা রব একটা। তো তোর হাজব্যান্ড যতটা অ্যাটাচ থাকে না, ফিতার বরকেও দেখি আমি ভীষণ পাশে থাকে, এই কারণে সবার তো একরকম নেচার নয়, সবাই রিলস করতে পারে না। মানে আমার বর তো এতটাই মানে কি বলবো, মানে সে কী বলতে পারো, কিন্তু এবার সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে পর্যন্ত, ইনস্টাগ্রাম পর্যন্ত তার কোনো অ্যাকাউন্ট নেই বা এগুলোর মধ্যে নেই, কিন্তু দেখি সারাদিন অন্য জগৎ, সবারই কি আর একরকম হয় বলো? তার মানে ওটা খারাপ এটা খারাপ সেটা বলি না, সেটা কখনোই আমি বলতে থাকি না। তো তোর হাজব্যান্ডের সঙ্গে সবাই সবার হাজব্যান্ডের তুলনা করেছে, আর তুই কী করলি স্যান্ডির সাথে। স্যান্ডিদের ফ্যামিলি আর তোদের ফ্যামিলি, স্যান্ডিদের লাইফস্টাইল তোদের লাইফস্টাইল একদম অনেকটা সেম। তোরা যেরকম নোংরা, তোদের ফ্যামিলি যেরকম নোংরা, স্যান্ডিদের পরিবার না, ম্যান্ডির বাবা মা নোংরা, সব নোংরা পরিবেশ, নোংরা সমস্ত কিছু। তো তোরা কন্ট্রোভার্সি করে টাকা রোজগার করতে ভালোবাসিস, এদিকেও তাই। তোদের 10টা গালাগাল দিলেও তোদের লজ্জা নেই, কারণ তোদের কোনো সোশ্যাল জগৎ নেই। সেই সোশ্যাল জগতের লোক যদি জানেও থাকে, থাকলে তোরা এই নোংরামো করতে পারতি না, কারণ দিনের শেষে কোনো না কোনো জায়গায় তো তোদের মুখটা দেখাতে হবে, বাড়িতে পুলিশ, থানা পুলিশ, নোংরামো, এই যে ম্যান্ডি যেরকম পরকীয়া করে সেই ছেলের মা এসে চুলে মুঠি ধরে মারামারি, এগুলো সোশ্যাল জগৎ থাকলে, মানে যদি আত্মীয় স্বজন থাকতো এই জিনিসটা হয় না। মানুষের আত্মীয় স্বজন এই জন্য প্রয়োজন হয়, বন্ধুবান্ধব প্রয়োজন হয়, যে নোংরা কাজ করার আগে একটা আত্মীয় মানে একটা কৈফত, একটা জবাব দিই, গেট টুগেদার হলে সবাই আঙুল তুলবে যে আমি এই নোংরামো করেছি। তোর আর মুন্ডুদের পরিবার, তুই ভেড়া ভাগ্নু, আর ওদিকে মুন্ডু সুন্ডু 30% অনেকটা বুঝতে পারছি। তো তুই তোর হাজব্যান্ডের সঙ্গে তুলনা করেছিস দেবশ্রী, তুই তার হাজব্যান্ডের সঙ্গে তোর তুলনা কর।
তুলনাকার দেখবি নিজে কান্নাকাটি করবি। হ্যাঁ, কার বাচ্চা হলো না, কার মানে কেন বাচ্চা হলো, তাহলে ওই সব নিয়ে কীভাবে বলে ফেলে, এরা ভুলে যায়। এতটা ডিসপারেট দেখো, এতটা অসভ্য বেহায়া, একে কে শাসন করবে? আর দেবশ্রীদের পর দেবশ্রীকে চেলাকার দিয়ে মারবে সবাই কি তোর মতো নাকি? এত ভালোবাসা খাইয়ে দেওয়া, এই দেওয়া, তারপরেও শুনছি যে তোকে নাকি গায়ে হাত তোলে, সেই ফটোগুলো তুই আবার গ্রুপে দেখি কান্নাকাটি করিস। আর এই যে খাইয়ে দেওয়াটা, বন্ধুরা যাদের না ছেলেমেয়ে না হয়, আমি অনেককে দেখেছি। আমার ভাসুরের এক বন্ধু আমাদের সঙ্গে বেড়াতে গেছিলো, কত বয়স্ক, পুরীতে গিয়ে। আমার বাচ্চা তখন ছোট, আমাদের মধ্যে ওই রোমান্টিকতা নেই বা সময় নেই অত, ওরা দুজনকে খাইয়ে দিচ্ছে। আর আমি তো তখন ওই বাচ্চা নিয়েই ব্যস্ত। আমার বড় বলছে, দেখেছো এটা হয় কখন জানো তো, যখন বাচ্চা কাচ্চা থাকে না, ওই আমি আমার পিসিকেও দেখেছি, সত্যি কথা বলতে এই জিনিসগুলো দেখে রিলেট করতে পারি। তারা না, এই হাজব্যান্ডরা সবসময় বউটাকেই বাচ্চা ভাবে, আর বউটাও হাজব্যান্ডের কাছে একদম মানে হাজব্যান্ড আমার গার্জিয়ান, আর আমি একটা উতুকুতু এইভাবে দুজনকে এরকম খাইয়ে দেওয়াদেবি করে, মানে দুজনের ক্ষেত্রে একজনকে বাচ্চা ভাবে। যেহেতু ঘরে বাচ্চা নেই, সেই পরিবর্তনটা নেই ওদের সংসারে। আমাদের সংসারে বাচ্চা কাচ্চা আসার পরে তো একটা পরিবর্তন ওই আমরা মেয়েরা বিশেষ করে আরোই ওইদিকে মানে বেশি জড়িত হয়ে যাই। এটা ওই ঘোড়া কোনো দিন বুঝবে? ওর কাছে তো শুধু এখন ওই শোয়া বসা জীবন, যতই ওর বোনের বাচ্চা হোক, ওর দুনিয়ার বাচ্চা হোক, নিজের যদি না দেখে, ঘরের মধ্যে তো কাউকে দেখছে না। যদি নিজের যা ভাসি ঠুসুর কাউকে একদম বাড়ির মধ্যে কোনো একটা বাচ্চার পেদাসি বা বাচ্চার সমস্ত কিছু দেখতো, তাহলে হয়তো তাও কিছুটা ফিল করতে পারতো। যেটা বাচ্চা হলে তার পরিবারের লোকজনের মন ওইদিকে পুরো হয়ে যায়। বিশেষ করে মহিলাদের, চাকরি করুক আর বাকরি করুক, সবসময় যে তাদের ওই বাচ্চা নিয়ে একটা তাদের টাইম পাস। যার জন্য অনেকের হাজব্যান্ডের হয়তো অনেকেই মনক্ষুণ্ণ থাকে যে ও আমার দিকে বেশি খেয়াল রাখতে পারে না। এটা আমার হাজব্যান্ডও, যেহেতু আমাদের বিয়ের এত তাড়াতাড়ি পর বাচ্চা হয়ে গেছে, মানে প্রেম করলাম, বিয়ে করলাম, কোথা দিয়ে বাচ্চা হয়ে গেল, মানে ঝড়ের বেগে সব কিছু চললো। মানে অল্প বয়সে যে সেটা এনজয় করার আগেই কোলে প্যাঁ চলে এসছে। তা আমি তখন মানে বেশ ভালোই খুশি হয়েছিলাম। হ্যাঁ, যাই হোক, কিন্তু আমার হাজব্যান্ড বাচ্চার জন্য খুশি ছিল, কিন্তু খালি বলতো যে তুমি আমাকে একদম টাইম দিতে পারছো না, রেখে দাও না ওকে, কারুর কাছে একটু রাখো। কিন্তু আমি ওই কারুর কাছে রাখলেও আমার টেনশন, ওই চিন্তা, যতক্ষণ আমি ওর কাছে পাবো, ওকে নিয়েই আমার সব, ছেলেকে নিয়ে আর কি। তো এটা হতেই পারে। তো বলছে চেলাকার দিয়ে দেবশ্রীদিকে পেটায়। সবাই কি তোর ফ্যামিলির মতো ভাবিস রে? তোর মতো নোংরা ছোটো লোকই ফ্যামিলি ভাবিস? দেখে বুঝিস না নাকি গাতো দাও না? বা তার সাথে তুই তলে কেন শার্ট করতে যাস? দেখো, সবার সঙ্গে তলে শার্ট করতে যায়, যেই লাসি ঘাটা খায়, তখনই এসে কি বলে, আমি তো মিশতে চাই না, এই কি আমি আমার মতো, আমি একা, কাউকে আমার দরকার নেই। চেয়েছিল কিন্তু যে ওর হয়ে সবাই বলুক। আসলে ও যেটা পাচ্ছে না, ও চাইছে কি সবাই মিলে প্রচণ্ডভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের মধ্যে ঝাঁটালাতি খায়। এই আজকে আমি ওর ফলে ভিডিও দিই, একটু কথা বলি, 2-3টে ভিডিওতে আমাকে নিয়ে দেখবে কমিউনিটিতে দিয়ে বললো এ খুব ভালো, একটা খুদ ধরলে তাকে নিয়ে তার মানে সব কিছু নিয়ে বসে পড়বে, এই দেবশ্রী করে ভালো কথা। মানে রং পাল্টাতে 2 মিনিট ভাবে না। আর কি বলবো, আর মানে রং পাল্টাতে 2 মিনিট ভাবে না। এখন ও চাইছে কি, সঞ্জয় যে ওর এই যে মানে সমস্ত কিছু উজাড় করে দিচ্ছে, সবাই মিলে মাঝখানে যেমন সঞ্জয়ের বিপক্ষে সবাই চলে গেছিলো, ওর সাথে মিশছিল, এবং সঙ্গীতা ম্যাডামের কেস নিয়ে সবাই সঞ্জয়কে মানে খুব সঞ্জয়ের উপর সবাই আর কি রেগে ঠেকে গেছিলো। তার কিছুটা ও হয়তো করেছিল ভুল, ও নিজেও বলে ভুল স্বীকার করতে জানে, সঞ্জয়ের একটা কি ভুলটা স্বীকার করে। ও চাইছে এখন সবাই মিলে সঞ্জয়কে সেই আগের মতো ছিঁড়ে বিড়ে খাক, তখন দেখবে সবাই দেবশ্রী ভালো, তাহলে ভালো, তাহলে সেই ভালো। আবার কালকে পুনার একজন রাক্ষসী হয়ে গেল না, কী সব বললো। তা পুনার এই রাক্ষসী এই মাসিকে কমিউনিটিতে দিয়েছিলি না, কথায় মাঝে বলিস না, তোর পরে একটা ম্যান্ডিতে গালাগাল দিলে তুই বলিস না যে অর্পিতাতে ঠিক কথা বলেছে, আর যেই তোকে নিয়ে যেই কেউ বলে অমনি সে খারাপ হয়ে যায়। হ্যাঁ, কী ছোটো লোক মেরে তুই বলবি, নিতে পারিস না কেন রে? পুনা একজন এইভাবে ছাড়ে, ওইভাবে ছাড়ে, চুল ছেড়ে থাকে, সবাই কুচ্ছিত, সবাই মাসি, সবাই বুড়ি হওয়া হচ্ছে তোর কাছে একটা মানে বুড়িটা হচ্ছে একটা গালাগাল, যে ওর বয়স হয়েছে। তা মাকে ওরকম দিচ্ছে, অবশ্য তুই তো দিসও, শাশুড়িকে দিয়ে শুনলাম শাশুড়ি শ্বশুরের মৃত্যু কামনা করিস। তাহলে যারা ভাবো যে ও বুড়ি বলেছে, ওকে কিছু বলতে আসবে, আগে আমি ভাবতাম কি ছেড়ে দেওয়া হোক, এত নোংরা এর সাথে বোধহয় পারা যাবে না। কিন্তু এখন আমার মনে হয় কি, যাদেরকেও নোংরা কথা বলে, তারা তার 3 গুণ দিনে 4টে করে, যে আমিও আজকে ঘোরা রে ওয়াইটিতে একদম কন্টেন্ট নেই, তাই একটু আসলাম তোকে ছিঁড়ে বেছে খেতে। বিশ্বাস কর, কন্টেন্ট যেই পাবো তোর চ্যানেল আর তোর মুখে লাত মেরে সত্যি তোকে দেখা বন্ধ করে দেবো। তোকে আমি এমনিই দেখি না। আরে তুই নিশ্চয়ই এখন ভাইরাল, ওই জন্য আমার কাছে কন্ট্রোভার্সি যেহেতু চলে আসছে আমার কাছে, আর তোর ভিডিওতে আমার কন্টেন্ট পাবো না। কালকে তোমার ফেরোসাস হয়ে যা বললি, আমি ভালো আমিও তোকে একটু বেঁচে খাই। তুই বেঁচে খাচ্ছিস, একা তুই কামাবি না? ও কেন ভিডিও করে, ও কেন টাকা রোজগার করে, তাহলে এর বর কেন মারে না, ওর বর কেন ধাক্কা দেয় না? তুই একা রোজগার করবি, আর কেউ করবে না, তাই না? হ্যাঁ, বেয়াদব, অসভ্য।
এইভাবে একটা মানুষকে বলতে পারে বারবার? আর তুই তো পুছিস না, তুই তো একেবারে ইয়ে করিস না, পাত্তা দিস না। তুই মাঝে মধ্যে দেবশ্রী এই রুনা দিয়ে এই অ্যাপি এদেরকে নিয়ে নিয়ে পড়িস কেন? তুই খালি মান্ডিকে নিয়ে আর ইয়েকে নিয়ে কন্টেন্ট করতে পারিস না? হ্যাঁ, তুই যা যা বলছি না যে তোমাদের মুখে এই যে ড্যাশ করতে আসি নানা কি সব একটা বলি নোংরা ভাষা, তো তোর মুখেও ওই মানে মানে ওই করতে কারোর ইচ্ছা করবে না। তোকে দেখেছি তো সামনাসামনি, তোকে দেখলেও কারোর ইচ্ছা করবে না। বিশ্বাস কর, তোর থুবনা আর তোর নেচার যা, মানে ইচ্ছা করে না তোর সাথে ভালোভাবে ব্যবহার করি আর কথা বলি। দেবশ্রীদির পর চেলাকার দিয়ে দেবশ্রীকে কেন মানে তোর মুখটা দেখলে সত্যি, তোর অ্যাটিটিউড দেখলে আমার ইচ্ছা মানে সত্যি মনে হয় যে তোর বাড়ির লোক কেন তোকে মানে সহ্য করে। তোর মা বাবা বোনরা চেলাকার দিয়ে তো তোকে উল্টে পিটানো উচিত, তাই না? দেবশ্রীদি এত নোংরামো করে যে তার বরের তাকে পেটানো উচিত, তাই না? পুরো ভিডিও কন্টেন্ট দেবশ্রীদি অর্পিতাদি, যেহেতু তোকে বলেছে, আর একদিন রুনাদিকে নিয়ে বসবি, আর একদিন হ্যাঁ তোমার রিম্পাকে নিয়ে বসবি, আর একদিন যদিও তুই দিদিকে কম খাটার। আর তোর ভিউয়ার্সরা কী বলে ওয়াইটিতে, তুমি ছাড়া সবাই যেন সত্যি। হ্যাঁ, সবাই সত্যি, সবাই সত্যি। আপনারা যাদের ভালোবাসছেন, ও আহ আহ কোকিল কণ্ঠী, আহ ভেড়ার মতো শুধু ভ্যাবা ভ্যাবা করলে কোকিল কণ্ঠী হওয়া যায় না। একটা ডিগ্রি আছে পকেটে, একটা কিছু আছে, এত যে যার মানে কোয়ালিটি, সে পয়সা খরচা করে গান শিখে গানের ডিগ্রি নিতে পারলো না। না, জীবনে সবথেকে বেশি অ্যাচিভ করবে এই নোংরামো গালাগাল আর মানে ঝগড়া করে, যেটা সবথেকে বেশি ট্যালেন্ট আছে, যে ঝগড়া আর কন্ট্রোভার্সি। তো মানে ও পুরো সমস্ত কিছু শেষ করে দিয়ে ওর একটাই কন্ট্রোভার্সি, এই ব্লগারের সাথে মিশবো, মিশে ভিতর থেকে আনবো আর ছাড়বো। আর কি পারে? মন্দিরার গাড়ি কেন গাড়ি কিনবে? কেন গাড়ি কিনবে? বেশ করেছে, তোকে কই বলতে হবে কেন গাড়ি কিনবে? তোর প্রয়োজন না থাকতে পারে গাড়ি, যদি লোককে দেখি আবার যখন তোর ভিখারির পয়সা আবার যখন জুটবে তখন তোরও ইচ্ছা করবে গাড়ি কিনতে। যদি ইচ্ছাও করতো মন্দিরা গাড়ি কেনেনি, কিন্তু যদি কিনবেও যদি ভেবে থাকে মন্দিরা বা কেনেও, কেন গাড়ি কিনবে? কন্ট্রোভার্সিগুলোই এরকম, মানে একদম মানে ওরকে আমি ডিসিশন দিতে থাকবো। গাড়ি একটা বেকার জিনিস, পড়ে থাকলে হ্যাঁ পয়সা থাকলে হতে পারবে সাধ্য, পয়সাটা থাকলে একটু এনজয়ও করতে হয়। পয়সা থাকলে অনেক পয়সা আবার কখনো কখনো নষ্টও হয় আরাম করতে গেলে একটু। চলছে তো চলছে, এসি চলছে তো চলছে, গাড়ি পড়ে আছে তো আছে, তো পয়সা থাকলে ওটা করে মানুষ। তুইও করবি তোর হাতে যখন আরও পয়সা আসবে, বুঝতে পেরেছিস? যেমন ওই 13,000 টাকা চুল কিনেছিস, আমাদের কাছে লাখ টাকা দিলেও তো আমি চিন্তাই করতে পারবো না 13,000 টাকা দিয়ে চুল কেনার কথা। ওরে বাবারে, তো কখনো এটা তুই করেছিস। তো তুই যদি 13,000 টাকা চুল কিনতে পারিস, তাহলে গাড়ি কিনে যদি কেউ রেখেও দেয়, গাড়ি ঠিক ইউজ হয়ে যায়, 1 বছর 2 বছর 3 বছর হবে না, পরে ওই গাড়ি ছাড়া মানুষের মানে মনে হবে যেন ওই রুটি কাপড়া মকান আর নেট সঙ্গে ওই গাড়ি। কালকে বলেছিলাম রুটি কাপড়া মকান একটা নেট বাঁচার জন্য, সঙ্গে যদি গাড়ি অভ্যস্ত হয়ে যায়, দরকারে অদরকারে ও গাড়ি সবসময় রাস্তাতেই থাকবে, গ্যারেজে আর থাকবে না। তুই যেটা নিজেকে দিয়ে দেখি সবাইকে দিয়ে ওটা বিচার করিস না, বুঝতে পেরেছিস? তো এইটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে একটা কমেন্ট করো। তারপরেও বলছি যে মিলির কালকে একটা ভিডিও দেখলাম মনিটাইজেশন অন করে প্রতিবাদ, এটা আমি বলেছিলাম, কখন বলেছিলাম, যখন ওই যে একটি বেয়াদব ছেলে ওয়াইটিতে এসে আমাকে বাজে বাজে কথা বলেছিল, একটি বেয়াদব, যার নাম কেন তার কিছুই আমি না করতে চাই না, সে যখন আমাকে বলেছিল তখন আমি বলেছিলাম যে আমার হয়ে কেউ প্রতিবাদ মানে করছে কি না করছে আমি আমার দেখার দরকার নেই, কারণ প্রতিবাদ যেই করুক, যার হয়েই করুক, কখনও মনিটাইজেশন অফ করে প্রতিবাদ করা যায় না। আর একটা কথা দেবশ্রীদের উদ্দেশ্যে একটা কথা বলেই, আমি জানি না বলা ঠিক হবে কি না, দেখো ওয়াইটিতে আছি, কথা বলতে তো সবাই বলাই যেতে পারে, তাই না? সেই হিসেবে একটা কথা বলি, সব কিছু নিয়ে যখন বলছি, এই যে কল রেকর্ড রিভিল হওয়াতে দেবশ্রীদিকে বাজে কথা বলেছিল, দেবশ্রীদি এটা শুনেও না শোনার ভান করছিল যে না এটা বোধহয় হয় না, কিন্তু এটা ওয়াইটিতে রটছিল যে খুব নোংরা কিছু কথা দেবশ্রীদিকে বলা হচ্ছে, সেটা নিয়েই তো আজকে এত ঝড় উত্তাপ। সেটা নিয়ে তো আমার মনে হয় কি দেবশ্রীদি শুনেও না শোনার ভান করছিল যে মানে আর কি লজ্জা হোক বা যা হোক, বুঝি তো। দেখো যে বলে হাগন্তির লজ্জা নেই দেখন্তির লজ্জা, এটা তো সত্যি কথা। তোমাকে খুব নোংরা কথা, মানে তোমার চরিত্র, তোমার শরীর, এই সমস্ত নিয়ে যখন নোংরা কথা বিছানায় শোয়া বলে, তখন কিন্তু সত্যি একটু লজ্জা করে আমরা যারা একটু অন্য রকমের। তো সেই জায়গা থেকে আমি বলছি দেবশ্রীদি মনে হয় ওটা বুঝেও না বোঝার ভান করছিল যে ভালো, তাহলে আমি ভিডিও করব কী করে, একটা লজ্জা ফজ্জা একটা লাগতে পারে। কারণ এই যে দেবশ্রী তো জানে ফ্রি মোশনের যে বেয়াদবটি আমাকে বলেছিল, যতক্ষণ না নিজেকে না বলে তো গায়ে লাগে না, প্রথম যে ভিডিওগুলো করেছিল সেই ভিডিওতে কিন্তু দেবশ্রীদিকে বলেছিল, আর দেবশ্রীদি বলছিল যে আমি ওই ভিডিও দেখিনি, ভালো কথা, দেখলে দেবশ্রীদি তারপরেও ভালোবাসি তো এই যে নেচারটা, এটা আমি কোনোদিন পছন্দ করি না, মানে আমি করতে পারবো না, এটা দেবশ্রীদি, এটা নেচার। ওই যে কী জঘন্য ভাষা যে প্রথম ভিডিওটা দেবশ্রীদিকে নিয়ে করেছিল, মানে সে এই যে ভাষাগুলো মানে ম্যান্ডি বলেছে ওগুলোর মতোই। আমার যদি দেবশ্রীদির সঙ্গে যোগাযোগ থাকতো, কথা বলতাম,
আমি তাকে বলতাম যে তোমার কোনো আইডিয়া নেই, তুমি যাকে বলছো ভালোবাসছি, যাকে আবার সলিউশন করতে গেছো, কেউ কেস করলে সলিউশন করতে গেছো, তোমাকে নিয়ে ওই টাইপেরই কথা বলেছে। কারোর পার্টিকুলারলি কোনো মানুষের সাথে হয়তো তোমাকে জড়ায়নি, কিন্তু এই যে রস মানে অ্যাটিটিউড, এই যে মানে অ্যাটিটিউড দেখিয়েছে যে তুমি তোমার ওই রকম একটা হলে তুমি এরকম ভিডিও করো, এই টাইপের কথাগুলো বলেছিল। তারপরেও তুমি আবার তাদেরকে নিয়ে তোমার ওটা খুব মানে ভিউজের জন্য হোক বা ছাড়তে পারছিলে না ওই কন্টেন্টগুলো, হয়তো সেই জন্য করছিলে। কিন্তু আমি বলবো কি যে খুব বাজে কথা বললে কি শুধু ভিউজের জন্য কথা বলা যায়? না শুনেও না শোনার ভান করে যেটা হচ্ছিল, এবার এখনও কিন্তু হচ্ছিল। তুমি বলছিলে যে ওরা আমাকে বাজে কথা বলছে আমাকে নিয়ে, কিন্তু এতটা বাজে আশা করিনি। কিন্তু তোমার মুখ থেকেই বোধহয় কখনো শুনেছিলাম যে মুন্ডু প্রচণ্ড মুখ আর প্রচণ্ড গালিগালাজ দেয়। তাহলে যে গালিগালাজ যারা দেয় তাদের এই যে কথাগুলো, এগুলো একটা টাইপের গালিগালাজ। এই তোর সাথে শুইয়ে দেবো, এই তোর মার সাথে এই করবো, এই তোর বাবাকে নিয়ে এই করবো, এই যে গালিগালাজগুলো রাস্তাঘাটে শোনা যায় ভীষণ মানে নিম্নস্তরদের মুখ থেকে। তো এইগুলো যে বলবে না, এটা তুমি এক্সপেক্ট করেছিলে কী করে সেটা আমি বুঝতে পারলাম না। জানি আমার ভিডিও দেখছো কি না দেখছো, কিন্তু ওই যে যারা ফ্রি মোশন তারাও কিন্তু সেম টাইপেরই কথা তোমাকে নিয়ে বলেছিল। তুমি হয়তো ব্যাপারটা যদি ভাইরাল হয়ে যায় বা একটা অনেকে দেখবে, একটা লজ্জা লাগে বা কোনো কারণে ভিউজের জন্য হয়তো তুমি আবার তাকে নিয়ে ভালো ভালো ভিডিও কী করে করছিলে, একটা মানুষের কতটা সহ্য ক্ষমতা থাকলে করতে পারে। তো সুতরাং এটা প্রথম নয়, কারোর হাতে ঘা লাগলেই মানুষের ওই একটাই কথা, তোমাকে নোংরা থেকে নোংরাতর কথা বলবো, এগুলো নেওয়া যায় না। দেখো তারপরে হয়তো তুমি অনেক দিন যেতে যেতে এখন বুঝতে পেরেছো হয়তো। তো যাই হোক, এইটুকুই বলার যে আবারও বলি, প্রতিবাদ করলাম, প্রতিবাদ না কিছু কথা বলার ছিল, যা ভিডিও দেখলাম কিছু কথা বলার ছিল সেই জন্য বলে দিলাম। এক্স্যাক্টলি প্রতিবাদ ঠিক নয়, আমি আমার চ্যানেলের জন্য কিছু কথা বললাম। অবশ্য করেই মনিটাইজেশন অন রেখে ঘোড়াকে বেচবো না, ও মা বেচে খাবো না। এইটুকুই বলার ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। টাটা।